মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে মোস্তফাপুরের বালিয়া ভোট কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিক খানের সমর্থকদের সাথে আসিফ খানের সমর্থকদের সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ১০ জন। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন জহিরুল ইসলাম খান। মাদারীপুর জেলার দুইটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, মাদারীপুর সদর এবং রাজৌরি, এই দুইটি উপজেলা। এর মধ্যে মাদারীপুর সদরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল, বিশেষ করে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান এবং শাহজাহান খানেরই চাচাতো ভাই পাবেলুর রহমান শফিক খান, এই দুইজন প্রার্থী হওয়ার কারণে টান টান উত্তেজনা দীর্ঘদিন ধরেই ছিল এবং সেই নির্বাচনের সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে চললেও সর্বশেষ মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এখানে বালিয়া ভোট কেন্দ্রে, বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এখানে দুপক্ষের মধ্যে মোটরসাইকেল প্রতীক এবং আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এর জের ধরে বেশ কতগুলো ককটেল বিস্ফোরণ ঘটে এবং এ নিয়ে আহত হয় ১০ জনের মতো, বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমরা সেই কেন্দ্রে আছি। সংঘর্ষের খবর পেয়ে মাদারীপুরের থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদারীপুরের জেলা প্রশাসক নিজে এসেছিলেন এবং বিজিবি টিম সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে এখানের ভোট কেন্দ্রে কিন্তু ভোট বন্ধ হয়নি এবং স্বাভাবিকভাবে ভোট চলেছে। তবে এলাকায় কিছুটা থমথমে পরিস্থিতির পরেও শান্তিপূর্ণ অবস্থানে রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করে যাচ্ছে। যে বিষয়টি বলতে হয় যে মাদারীপুরের যে সদরের যে ১১৭টি ভোট কেন্দ্রের মধ্যে বিচ্ছিন্নভাবে কয়েকটি কেন্দ্রে এই ধরনের খবর পাওয়া গেছে। এছাড়া বাকি সব কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।